আসসালামু আলাইকুম। টাকা পয়সা হাওলাত দিলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, সম্পর্কটা নষ্ট হয়ে যায়। টাকা পয়সা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে টাকা পয়সা হাওলাত দেবেন না, নেবেনও না। যদি আপনি বিপদে পড়েন, অন্য অন্য মানুষের কাছে আপনি চেষ্টা করবেন, কিন্তু নিজের মানুষের কাছে চেষ্টা করবেন না। টাকা পয়সা হাওলাত দেবেন, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর যার টাকা পয়সা নেওয়ার সময় আপনি হোক আর আমি হোক, এত সুন্দরভাবে টাকাটা নিব, আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা কত সমস্যা বলে আমরা টাকাটা নেই, কিন্তু আমরা টাকাটা দেওয়ার সময় যে এত কষ্ট লাগে, আহা, সে 10 টাকা হোক আর 20 টাকা হোক আর 500 টাকা হোক আর 5,000 টাকা, দেওয়ার সময় অনেক কষ্ট লাগে। হ্যাঁ, কমিটমেন্ট, টাকা পয়সা হাওলাত যে আমরা নেই, ঠিক মতন দিতে পারিনি। হ্যাঁ, নিশ্চিত দেব। আর টাকা পয়সা তখন আমরা হাওলাতের টাকা চাইতে যাই, তখন কত সমস্যা, যে হ্যাঁ তোর কাছে তো টাকা পাই, টাকাটা দিস না, অনেক দিন হয়ে গেছে, 5 বছর 10 বছর হয়ে গেছে। আচ্ছা, অনেকে লেনদেন করছেন টাকা পয়সা হাওলাত দিচ্ছেন, চাইতে গেলে ও এমন দুঃখের কথা বলবে, আপনার মনটা চায় যে আপনি আরো কিছু টাকা ওরে দেন। টাকা পয়সা হাওলাত দিলে এরকমই হবে। হ্যাঁ, কিছু কিছু বন্ধু বান্ধব আছে ভালো থাকে, যে হ্যাঁ টাইম মতন টাকা দেয়, টাকাটা নিলাম, আবার টাইম মতন চাওয়ার আগে দিলাম। তখন ও করে কি, চাওয়ার আগে টাকাটা দিলে ও আরও টাকাটা দেওয়ার জন্য রেডি থাকে, যে ঠিক আছে যদি থাকলে দিয়ে দেবে আপনাকে। যদি চাওয়ার আগে যদি টাকাটা দিয়ে দেন, আপনি চাওয়ার আগে টাকাটা দিয়ে দেবে। কিন্তু আমার একটা বন্ধু আছে, নাম সুডন। আমি ওর কাছে 10,000 টাকার মতন পাইতাম, ও আমার কাছে আমি ওর কাছে 10,000 টাকা পাইতাম, কিন্তু আমি জানি ও টাকা দিতে পারবে না। আমি টাকা চাই নাই, আমি ঢাকা থেকে গিয়েছিলাম এক সময়, একবারে গেছিলাম, যে টাকাটা আমি জানি ও টাকাটা দিতে পারবে না, আমি ওর কাছে টাকা চাইও না। অন্য মানুষের কাছে টাকা খুঁজছি, চাকরি বাকরি ছিল না, না থাকলে যাওয়া হয় আর কি। অন্য মানুষের কাছে শুনছি, ওই কথাটা ওর কানে গেছে। ও কিস্তির টাকা তুলে না, আমার একদিন কয় তুই কই আছিস, মুখ জায়গায় পার্কে এখানে আয়, তোর আমি চা খাবো আমরা। পরে দেখি কি কমর থেকে ও আমার 10 টাকা নোট, 10,000 টাকা দিলাম। ওই টাকা কই পেলি? কিস্তির টাকা তুলছি, ওটা আস্তে আস্তে দিয়ে দেবো, তোর লাগবে তুই নিয়ে যা, টাকা কোনো চাই নাই। এরকম বন্ধু বান্ধব থাকা ভালো, এরকম বন্ধু বান্ধব থাকা ভালো। আসসালামু আলাইকুম। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।